আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। কন্ডিশনাল সেন্টেন্স পার্ট 3 ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব স্ট্রাকচার অফ সেকেন্ড কন্ডিশন। ইতিপূর্বে আমরা জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সেকেন্ড কন্ডিশন। সেখানে আমরা বলেছিলাম যে জিরো কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশন হচ্ছে পসিবল বা সম্ভব, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন ইম্পসিবল। ওকে, আমরা একটু কন্ডিশনটা দেখি, সেকেন্ড কন্ডিশনের গঠনটা দেখি। আমরা জানি যে সেকেন্ড কন্ডিশন একেবারে অসম্ভব বাক্য, কারণ এখানে কাজটা কখনোই পসিবল না এবং ফলাফলটাও পসিবল না। এখন আমরা একটু সেকেন্ড কন্ডিশনের গঠনটা দেখব। শুরুতে আমাদের কি বসাতে হয়? ইফ। অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স ইফ থাকবে। শুরুতে আমাদেরকে ইফ বসাতে হয়। ইফের পরে আমাদেরকে বসাতে হয় সাবজেক্ট, এর পরে আমাদেরকে বসাতে হয় সাবজেক্ট, দেন ভার্ব টু, দেন অবজেক্ট। অর্থাৎ এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে কন্ডিশন, যেটা অবশ্যই সাবজেক্ট ভার্বের টু অবজেক্ট। এটাকে আমরা একইভাবে বলতে পারি যে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ইফের সাথে পাস্ট ইনডেফিনিট টেন্স, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন এর কনসিকুয়েন্স বা ফলাফলটা কি হবে? ফলাফলটা হবে সাবজেক্ট, তারপর আমরা উড, কুড অথবা মাইট। এই যে উড, কুড অথবা মাইট কে নিব আমরা। উড, কুড অথবা মাইট। এই যে উড, কুড অথবা মাইট, সাবজেক্টের পরে হয় উড, কুড অথবা মাইট নেব আমরা। এখন এখানে তিনটের যে কোনো একটা আমরা ইউজ করলেই হয়, তবে সাধারণত আমরা উডটাই ব্যবহার করব। এখন হচ্ছে এখানে কনসিকুয়েন্স সাবজেক্ট, উড, কুড, মাইট, দেন ভার্ব, দেন অবজেক্ট। এটাকে এভাবে আমরা লিখতে পারি। এখন বিষয়টি হচ্ছে উড, কুড এবং মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্মটা কি? বেস ফর্ম হচ্ছে একটা ভার্বের অন নাম্বার যার সাথে এস অথবা ইএস বা আইএনজি বা ভার্বের পাস্ট পার্টিসিপেল কিছুই থাকবে না, অর্থাৎ মেইন ভার্বটা বসবে শুধু। এটাকে বলবো আমরা ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তারপরে সাবজেক্ট উড, কুড, মাইট, এটাকে বলা হয় ফিউচার ইন দা পাস্ট, অর্থাৎ অতীতের অতীত। তো আমরা ওটা বলবো না, আমরা বলবো যে সাবজেক্ট, আমরা বলবো সাবজেক্ট, দেন উড, কুড অথবা মাইট, দেন ভার্ব, দেন অবজেক্ট। এখন অর্থটা কিভাবে হবে আমরা একটু লক্ষ্য করি। এখানে বলা হচ্ছে, আমরা জানি তো ইফ মানে তুমি, ইফ মানে যদি, ইউ মানে তুমি, তাহলে যদি তুমি, আর এখানে স্টাডি ভার্বটা ছিল, স্টাডি ভার্বের 2 নম্বর হচ্ছে স্টাডিড, এখানে ভি2 করা হয়েছে স্টাডিড। যদি তুমি পড়াশোনা গুডলি মানে অবশ্যই আমরা জানি ভালোভাবে, যদি তুমি ভালোভাবে পড়ালেখা করতে বা পড়াশোনা করতে, তার মানে অলরেডি সে ভালোভাবে পড়াশোনা করেনি। অর্থাৎ যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, অর্থাৎ অতীতে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে, তাহলে তুমি চাকরিটাও পেতে। ইউ, উড, কুড অথবা মাইট, আমরা যে কোনো একটা ব্যবহার করব। এখান থেকে উড, কুড অথবা মাইটের যে কোনো একটা ব্যবহার করব। এই যে এখান থেকে যে কোনো একটা, এখান থেকে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। দেন গেট দা জব, অর্থাৎ যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, তাহলে তুমি চাকরিটা পেতে। তার মানে এটা অসম্ভব, সে পড়াশোনা করেনি, তাই সে চাকরিটা পায়নি। তাহলে এটা একটা ইম্পসিবল বাক্য। ওকে, এই যে এই সেকেন্ড কন্ডিশনের এই যে প্রথমে আমরা লিখছি কন্ডিশন এবং পরে লিখছি আমরা কনসিকুয়েন্স, এটাকে আমরা উল্টায় লিখতে পারি। আগে লিখতে পারি কনসিকুয়েন্স, পরে লিখতে পারি কন্ডিশন। ঠিক এই জায়গায় আমরা তাই করছি, সাবজেক্ট, উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম, দেন আমরা লিখছি যে ইফ সাবজেক্ট ভার্বের টু অবজেক্ট, অর্থাৎ এখানে আমরা লিখছি পাস্ট ইনডিফিনিট টেন্স। জাস্ট এটা উল্টায় দিছি। উল্টায় দিলে হবে কি, আমরা যদি ইফ ক্লোজটাকে সামনে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের একটা কমা ইউজ করতে হচ্ছে। আর যদি আমরা এখানে ইফ ক্লোজটাকে পরে নিয়ে যাই, যেমন ইফ ক্লোজটাকে আমরা পরে নিয়ে আসছি, সেক্ষেত্রে আমরা এখানে কোনো কমা ব্যবহার করতে পারবো না এবং এখানে ফুল স্টপও আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আগেই থাকতেছে আমাদের ফলাফল এবং পরে থাকতেছে আমাদের শর্ত। এ হচ্ছে বিষয় আর কি। এ হলো আমাদের সেকেন্ড কন্ডিশন, হলো আমাদের সেকেন্ড কন্ডিশন। এই সেকেন্ড কন্ডিশনটা কি? ইম্পসিবল বা অসম্ভব। ওকে, আমরা এখন আরেকটা, এখানে বলা হচ্ছে অ্যানাদার স্ট্রাকচার অফ সেকেন্ড কন্ডিশন উইথ বি ভার্ব। উইথ বি ভার্ব, বিষয়টা একটু পরিষ্কার করি। উইথ বি ভার্ব, এই যে এখানে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা দেখলাম, এখানে যে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা দেখলাম, এখানে ভার্বের নেচারটা ছিল হচ্ছে অ্যাকশন ভার্ব। ভার্বের নেচারটা ছিল অ্যাকশন ভার্ব। যেমন এখানে স্টাডি একটা ভার্ব, কিন্তু এই স্টাডি ভার্বটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাকশন ভার্ব, এটা একটা অ্যাকশন ভার্ব। কিন্তু আমরা আরেকটা সেকেন্ড কন্ডিশনের গঠন দেখব, সেখানে থাকবে বি ভার্ব। আর বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। সেখান থেকে আমরা শুধু ওয়্যার হবে, সেখানে অবশ্যই ওয়্যার হবে। সেখানে আই, উই, হি, সি যেটাই থাক না কেন, সবগুলোর সাথে সাবজেক্টের সাথে আমরা কি বসাবো? ওয়্যার বসাবো।
সেখানে আমরা সাবজেক্টের সাথে ওয়ার বসাবো। বিষয়টা এখানে দেখলে বুঝতে পারবো। এই যে কন্ডিশন শর্ত আর কনসিকুয়েন্স ফলাফল। এবার আমরা বি ভার্ব দিয়ে দেখব। বি ভার্ব দিয়ে যখন আমরা দেখব তখন আমাদের শুরুতে বসাতে হবে ইফ, দেন বসাতে তারপর বসাতে হবে আমাদের সাবজেক্ট, দেন বসাতে হবে ওয়ার। এখন এখানে বিষয়টি হচ্ছে যে এই যে ইফের পরে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টটা ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, যে পারসনই হোক না কেন বি ভার্ব ইউজ করলে এখানে আমাদেরকে ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে ইফ প্লাস সাবজেক্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস এক্সটেনশন কমা, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এবং কনসিকুয়েন্সটা হবে সাবজেক্টে পরে উড, কুড বা মাইট, মানে কনসিকুয়েন্সের বেলায় ঠিক একই রকম থাকবে যেমন ছিল অ্যাকশন ভার্বে। সাবজেক্ট বসবে, দেন উড, কুড, মাইটের যে কোনো একটা, দেন আমাদের একটা ভার্ব বসাতে হবে, দেন অবজেক্ট। যেমন এখানে বলা হচ্ছে, এবার এই যে এখানে বি ভার্বের অর্থটা আসবে যে হতাম। বি ভার্বের অর্থটা আসবে হতাম। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম, এই যে আমি, দেন যদি পাখি হতাম, এই যে ইফ। এখন আমি যদি পাখি হতাম কি করতাম, যে আই উড কুড অথবা মাইট, আই উড কুড অথবা মাইট, দেন ওরা, ফ্লাই মানে ওরা, উঠতাম, ইন দ্য স্কাই, কোথায়, ইন দ্য স্কাই। অর্থাৎ আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম। এই যে হওয়া অর্থে যদি আমরা সেকেন্ড কন্ডিশনটা ইউজ করি, সেইখানে আমাদের বি ভার্ব হিসেবে অবশ্যই ওয়ারকে ইউজ করতে হবে। এটাই হচ্ছে আমাদের বি ভার্ব দিয়ে সেকেন্ড কন্ডিশন। এখন এই পুরো বিষয়টা, এই বিষয়টাকে আমরা যদি উল্টায়া দিই, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা আগে কন্ডিশন নিয়ে এসেছি, তারপরে কনসিকুয়েন্স নিয়ে এসেছি। কিন্তু আমরা যদি চাই যে না, আগেই আমরা কনসিকুয়েন্সটাকে নিয়ে আসবো, পরে আমরা কন্ডিশনটাকে নিয়ে যাব, মানে এই বিষয়টা হচ্ছে এরকম উল্টে দিতে হবে আমাদের। সেক্ষেত্রে কি করতে হবে, উল্টে দিতে হবে আগের বাক্যের মতো। কিন্তু এইখানে আরেকটা ট্রিক্স আছে, হচ্ছে যদি আমরা এখানে ইফটাকে না বসায়া, এই যে ইফটাকে যদি আমরা না বসাই, ইফটাকে যদি আমরা না বসায় যদি আমরা ওয়ারটাকে সামনে নিয়ে এসে, অর্থাৎ ইন্টারোগেটিভ যদি করি, ইন্টারোগেটিভের মতো যদি করি, এই যে এখানে ওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসছি, ওয়ারটাকে সামনে নিয়ে আসছি, তার দেন সাবজেক্ট দিছি, দেন হচ্ছে এক্সটেনশন দিছি, তারপরে অর্থটা ঠিক একই রকম থাকবে, যদিও এখানে ইফ নাই। এখানে ইফের অর্থটা ঠিক ওয়ারের মাধ্যমেই হবে। এ হচ্ছে আরেকটা ট্রিক্স, যে আমরা অবশ্যই এখানে ইফটাকে এখান থেকে রিমুভ করে দিয়ে যদি আমরা ওয়ারটাকে সামনে নিয়ে যাই, তারপরে ওটা একটা কন্ডিশনাল সেন্টেন্স হবে এবং অর্থ ঠিক একই রকম থাকবে। যে ওয়ার আই এ বার্ড, আমি যদি পাখি হতাম, দেন আই উড কুড অথবা মাইট ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। একই রকম বিষয় থাকলো, অর্থাৎ পুরো বিষয়টা ওই রকমই থাকলো, জাস্ট আমরা খালি ইফটাকে এখান থেকে রিপ্লেস করে দিলাম। এখন এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু উল্টায় দিতে পারি, মানে এই যে এইটাকে ইফ ক্লোজটা, যদি আমরা ইফ ক্লোজটা পরে এই যে এই ক্লোজটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, আর এই ক্লোজটাকে যদি আমরা এটাকে যদি আমরা এই লেফট সাইডে নিয়ে যাই, তাহলে অর্থটা ঠিকই থাকবে। কিন্তু যখন আমরা ওয়্যার দিয়ে করব, এই যে ওয়্যার দিয়ে যখন করব, তখন কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। তখন আমরা এই যে এই ফলাফলটাকে বামে নিয়ে যেতে পারবো না এবং শর্তটাকে ডানে নিয়ে যেতে পারবো না। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তবে আমরা যদি চাই যে ইফ ক্লোজ থাকলে সেটাকে আমরা উল্টে দিতে পারি। হ্যাঁ, এ হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স বা সেকেন্ড কন্ডিশন, যেটার হচ্ছে আমরা একটা অ্যাকশন ভার্ব দিয়ে গঠন দেখলাম, আর একটা হচ্ছে বি ভার্ব দিয়ে গঠন দেখলাম। এ হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন। আমি আশা করি যে সেকেন্ড কন্ডিশনটা আমি বুঝাতে পেরেছি। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।